উদাহরণ দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, বনী ইসরাইলদেরকে নিষেধ করা হয়েছিল। দাউদ আলাইহিস সালাম তিনি নিষেধ করেছিলেন আইলার অধিবাসীদেরকে, বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, এটা তোমাদের জন্য নিষেধ করা হলো। এই বেয়ারা জাতি, এই সম্প্রদায় এই শনিবারের দিন একটা তাদের সময় পবিত্র একটি দিন ছিল। তারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে, আনুগত্য করবে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুরূপে তারা পালন করবে। দাউদ আলাইহিস সালাম আইলার অধিবাসীদেরকে শনিবারের দিন তিনি মাছ ধরতে নিষেধ করলেন। তার কারণে এটা উত্তম একটা পবিত্র দিন তাদের জন্য। যেমন আমরা মুসলিম জাতি, মুসলিম সম্প্রদায় সপ্তাহে 7 দিনের মধ্যে উত্তম দিন জুমার দিন। এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে, বড় বড় অফিস আদালত ছুটি থাকে, যে একটা দিন মুসলমান জাতি ইবাদত বন্দেগী করবে, গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে। এই কারণে এই শুক্রবারের দিনটা ছুটি থাকে। কথা ঠিক কিনা বলুন? ঠিক তেমনি শনিবারের দিন তাদেরকে দাউদ আলাইহিস সালাম বলে তোমরা মাছ ধরবে না, আইলার অধিবাসীদেরকে নিষেধ করলেন। এটা তারা শুনে নাই, ঘাত ঠেলা করে তারা ওই কাজ করেছে। আল্লাহর কাছে 2 হাত তুলে তাদের বিরুদ্ধে তিনি শুধু একটু অভিযোগ করেছিলেন, রব্বুল আলামিন আইলার অধিবাসীদেরকে একটা পবিত্র দিন শনিবারের দিন আমি মাছ ধরতে নিষেধ করেছি, তারা শোনে নাই। এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তুমি দিয়ে দাও যাতে করে এই শাস্তি দেখে অন্যরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। আমার এই কথাটা কোরআনে কারীম 1500 বছর পূর্বেই সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যে এমন শাস্তি তুমি দিয়ে দাও যাতে করে পরবর্তী জেনারেশন, অন্যান্য সম্প্রদায়, কওম, অন্যান্য জাতি এই উদাহরণ থেকে, এই দৃষ্টান্ত থেকে তারা শিক্ষা নিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা ছেলে যখন জিনা করতে করতে, টাকা পয়সা আত্মসাৎ করতে করতে, বিভিন্ন মানুষের মুরগি চুরি করে পিকনিক করতে করতে, বিভিন্ন মানুষের গাছের ফল চুরি করে খেতে খেতে সীমা লঙ্ঘন করেন, একের পর এক যখন পিতামাতার কাছে ওই ছেলের বিরুদ্ধে বাড়িতে অভিযোগ যায়, অবশ্যই অবশ্যই কোনো প্রকারেও ওই ছেলেকে বারণ করতে পারে না পিতামাতা। তখন পিতামাতা বাধ্য হয়ে উপায় না পেয়ে তারা কিন্তু ওই ছেলেকে অভিশাপ দেয়। কি দেয় না বলেন? আমাদের সমাজে আছে না নাই? আছে। অভিশাপ দেয়, লানত দেয়, তুই মরতে পারিস না, এরপরে যদি দেখি তোর মরা মুখ দেখবো, তোর লাশ দেখবো, তুই আমার বাড়িতে আসবি না। বলে কি বলে না ভাই? বলেন। বলেন। আল্লাহ রাসূল দাউদ পয়গম্বর শুধু এতটুকু মহান মালিককে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন আমার জাতি, আমার সম্প্রদায় আমার কথাকে ডিনাই করেছে, সত্যকে প্রত্যাখ্যান করেছে, তারা মেনে নেয় নাই। এমন শাস্তি তুমি দিয়ে দাও যে শাস্তি দেখে, যে আযাব গজব দেখে পরবর্তী সম্প্রদায়রা এখান থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। শুধু দোয়া কবুল করে নেন নাই, তাদের সকলকে বানরে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালাম যাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া পাঠিয়েছেন মারিয়ামের গর্ভে, সূরা আল ইমরানের মধ্যে বিস্তারিত এসেছে। অনেকেই তাকে আল্লাহর পুত্র বলেছে, যে পিতা ছাড়া কেমনে সম্ভব, তুমি দুনিয়াতে এসেছো। কিন্তু আমরা যদি একটু হিসাব করে দেখি, মারিয়াম আলাইহিস সালাম তিনি পুত পবিত্র, রহিমা আলাইহিস সালাম তার মতো স্বামী ভক্তি, আসফিয়া তার মতো যে ত্যাগ স্বীকার করা, খাদিজা, তিনি সব কিছু দিয়েছেন শুধু আমাদের নবীর জন্য। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাম যিনি তিনি
পুত পবিত্র একটা পরপুরুষও তার শরীরে কোনোদিন স্পর্শ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এই বিষয় সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আসহাবে মাইদার অধিবাসীদেরকে তিনি বললেন, খাদ্য তোমরা জমা করে রাখবে না, আসমান থেকে যে রিজিক ফয়সালা হবে তোমরা খেয়ে শেষ করে দিবে, তোমরা জমা করবে না। অর্থাৎ একটা মানুষের কতটুকু ব্যাংক ব্যালেন্স একটা মানুষ তার জীবনে করতে পারবে, যতটুকু চলার জন্য তার ছেলে মেয়ে স্ত্রী তার মৃত্যুর পরে চলার জন্য যতটুকু প্রয়োজন, এর চাইতে অধিক পরিমাণে সম্পদ সঞ্চয় করা, জমা করার কোনো অনুমতি ইসলাম আমাকে আপনাকে দেয়? ইসলাম আমাকে আপনাকে দেয় নাই। ততটুকু যতটুকু না করলেই নয়। অর্থাৎ আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী যাতে করে অন্যের কাছে হাত পেতে অন্যের সহায় নিয়ে চলতে না হয়, এতটুকু সঞ্চয় করা বৈধ এবং জায়েজ। এর চাইতে বেশি সঞ্চয় করা কোনো দিন বৈধ নয়। অর্থাৎ এক হাত দিয়ে আপনি ইনকাম করবেন আর এক হাত দিয়ে আপনি দান করবেন, এটাই হলো ইসলাম। আসহাবে মাইদার অধিবাসীদেরকে ঈসা পয়গম্বর সুন্দরভাবে বললেন, খাদ্য তোমরা জমা করে রাখবে না, আসমান থেকে যেই রিজিক তোমার ফয়সালা, তোমার তাকদিরে মহান মালিক যতটুকু লিখে রেখেছেন, এই খাদ্য জমা করার কোনো সুযোগ নাই, তোমরা জমা করবে না। এই আসহাবে মাইদার অধিবাসী এই কথাটা শোনে নাই। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি মহান মালিক আপনি দিয়ে দেন, দোয়া কবুল। সঙ্গে সঙ্গে বানরে যেমন পরিণত হয়েছিল, ঈসা আলাইহিস সালাম তার জাতি সীমা লঙ্ঘন, জাতি অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করেছে। মহান মালিককে শুধু বললেন, রব্বুল আলামিন আমার এই জাতি আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আমার কথা শোনে নাই। খাদ্য জমা করতে আমি নিষেধ করেছিলাম, তারা খাদ্য জমা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দিয়ে দেন।